والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شغل درشي پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شكر محبت ذكر قولي لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু যিকরুল্লাহ লা ইলাহা। আশপাশে আমরা যারা আছি জিকির করতে করতে মাহফিলে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সবাই। কারণ যদি কেউ মারা যায় জিকির করলে লাভ হবে, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে? হায়াত যতদিন আছে ততদিন যদি কেউ নেক কাজ করে এটার ফায়দা উপকার নেকি সে পাবে। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সবাই। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সবাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে তোর মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন। এই সবগুলো কার হাতে? রিজিকের মালিক কে? যেমন কয়েকদিন আগে বন্যায় সব রিজিক নিয়ে নিছে, এই বন্যা দিচ্ছেন কে? আল্লাহ। মানুষ হঠাৎ করে মারা যায়, এই যমদূত অর্থাৎ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করার পারমিশন দেয় কে? এই কারণে হায়াত মউত রিজিক দৌলত যার হাতে তোর মন একবার তুই তার কথাটা ভাবিসনি কখন। আসবে যেদিন দুঃখের রাতি
হবে সঙ্গের সাথী, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দু জাহানে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিনটাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সবাই, ঠিক না? দিন থাকতে বলতে হবে। তো হরিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব গতলা বাজার জামে মসজিদ, আরো উপস্থিত আছেন সহ সভাপতি মন্ডলী, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, প্রথমে মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব আপনাকে আমাকে পছন্দ করে, ভালোবেসে, মোহাব্বত করে, দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, মুক্ত করে, তথা বন্ধুর সাথে চার স্টলে বসে আড্ডা দেওয়া থেকে, গল্প গুজব করা থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এক কথাই বলি, বান্দার পক্ষে ততক্ষণ পর্যন্ত কোনো নেক কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত না রবের পক্ষ থেকে বান্দাকে নেক কাজ করার অনুমোদন, পারমিশন এবং তৌফিক না দেয়। কারণ আপনি ইচ্ছা করলে একটা নেক কাজ করবেন, এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না মালিকের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত না হবেন। আমরা যারা আসছি এবং বসছি, একথা চূড়ান্ত নিশ্চিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্যই আমরা আসতে পারছি। এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবং যে বা যারা আশপাশে আছেন, ঘোরাফেরা করতেছেন, চার স্টলে আছেন অথবা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, মাইকের আওয়াজ আপনাদের কান পর্যন্ত যাচ্ছে। আজকে এই যে মাহফিল, তার মূল যে হেডিং, মুহতারাম আমার পাশে যিনি বসেন তিনি বলতেছিলেন মৃতদের রুহের মাগফিরাত কামনায়। আজকে যদি এই যে একটা ছোট্ট একটা হেডিং, মৃতদের রুহের মাগফিরাত কামনায় এই জলসাটা হচ্ছে, কারো যদি মানসত্ব বোধ থাকতো, কথাটা করা হয়ে যেতে পারে, মানসত্ব বোধ, মানবিকতা যদি থাকতো, তাহলে সে হয়তো এই মাহফিলটাকে গুরুত্ব দিয়ে মাহফিলে চলে আসতো। কারণ এমন মানুষ আমরা সবাই, হয়তো আমার বাবা কবরে, না হয় আমার দাদা কবরে, হয়তো আমার মা কবরে, না হয় আমার নানি কবরে, এমন না সবাই? অথচ আজকে এই মাহফিলে আমি যদি না আসি, সেই দিন বেশি দূরে নয়, আমাকেও কবরস্থ করা হবে, 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে। আজকে এমন একটা প্রোগ্রামে যদি আমি হাজিরা দিতে না পারি, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমি কবরস্থ হব, আমার সন্তানটাও আমার জন্য সাফ রেসানি করবে না, বছরে একদিনও আমার কবরের কাছে যাবে না, বছর কেন যুগ চলে যাবে, বাবাকে এই যে কবে দাফন করে আসছে, দাফন করার দিন কবরে গেছিল, এরপরে আর কোনোদিন বাবার কবরে যাবে না। আপনি আমি কবরে থাকা অবস্থায় শুধু আফসোস আর আফসোস করবো, হায় আমার সন্তানের জন্য জীবনে তো কম করি নাই, অর্থ সম্পদ করে রেখে আসছি, ছেলেটাকে পর্যাপ্ত অর্থ খরচ করে লেখাপড়া করিয়েছি, কোথায় সে একদিনও তো আমার মাকবার অথবা আমার কবরের কাছে আসে না। আফসোস করতে করতে আপনার আমার দিন যাবে। অতএব আজকে আমি যেমন করবো, সামনে আমার সাথে তেমনটাই করা হবে। এই জন্য যে বা যারা এখনো আসে নাই, আমরা দোয়া করতে থাকি আল্লাহ যেন তাদেরকে মাহফিলের জন্য কবুল করে নেন, সকলে বলি আমিন। আজকের এই যে মাহফিল, এই মাহফিলের হেডিং এর সাথে সম্পর্ক রেখে আমি কিছু কথা বলতে চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে আহকামাত সম্পর্কে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পর্দা করতে হবে, এই সমস্ত বিধানাবলী আয়াত রাখছেন 500+, 500 কিছু উপরে। বাকি আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ওয়াকিয়া, জান্নাত জাহান্নামের বর্ণনা, উপদেশমূলক আয়াত আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা আমাদের হায়াতি জিন্দেগিটার মাঝে যখনই আমরা বিপদগামী হয়ে যেতে থাকি, এই আয়াতগুলো যেন আমার সামনে আসে, সামনে আসার পরে আমি যেন আবার সুপথে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি, এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নসিহত করতেছেন, সতর্ক করতেছেন। কি সতর্ক করতেছেন? এই যে আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর আগে আমরা কি এই দুনিয়াতে ছিলাম? আজ থেকে 100 বছর পরে কি থাকবো এই দুনিয়াতে? থাকবো না, কেউই থাকবো না। তো আল্লাহ বলতেছেন যে মানুষ দুনিয়াতে আসার পরে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, দুনিয়া নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যাও, দুনিয়ার মুহে পড়ে আমি রবকে বলে যাও, বান্দারে তুই দুনিয়া নিয়ে পড়ে থেকে সকালকে ভুলে যায়। কোন কোন মানুষ তো এমন আছে যার দিকে নজর করলে বোঝা যায় সে যেন দুনিয়া থেকে বিদায় নিবে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনের দল, ও আমার গোলামের, তোমরা একটা কাজ করবা, ইত্তাকুল্লাহ, তোমরা একটা কাজ। কারণ খোদা প্রদত্ত একটা ভয় যদি আপনার দিলের মধ্যে আইসা যায়, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকার কারণে, আল্লাহর ভয় এমন একটা জিনিস, এমন একটা বস্তু কারো দিলের মধ্যে যদি আইসা যায়, বান্দাকে, একজন মানুষকে অপরাধ থেকে মুক্ত করা যায় না পুলিশ বাহিনী দ্বারা, র্যাব বাহিনী দ্বারা, গোয়েন্দা সংস্থার মানুষ দিয়া। কিন্তু মানুষটার দিলের মধ্যে যদি রবের ভয় ঢুইকা যায়, এই ভয়ের কারণে বান্দার পুলিশ বাহিনীর প্রয়োজন পড়বে না, র্যাব বাহিনীর প্রয়োজন পড়বে না। ওই ভয়ের কারণে বান্দা ওই পাপাচার থেকে, অন্যায় থেকে বিরত থাকবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এলাকার মুসলমান, আল্লাহকে যে আমরা ভয় করব, ভয়ের আবাসন হলো আপনার আমার দিল। আজকে আমরা মাহফিলে আসি না কেন? আমাদের গান বাজনা এইগুলো ভালো লাগে কেন? দ্বীনি আলোচনাগুলো আমাদের ভালো লাগে না কেন? এর মূল কারণ হলো এই সমস্ত থাকার জায়গা, ভালো লাগার জায়গা হলো আপনার আমার অন্তর, আপনার আমার দিল। যেমনি ভাবে একজন মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি জ্বরাক্রান্ত হয়, তার মুখের মধ্যে ভালো জিনিসটা দিলেও তার মুখের মধ্যে তিক্ত লাগা যায়। একজন জ্বরাক্রান্ত মানুষের মুখের মধ্যে যদি মিষ্টিও দেওয়া যায়, বলবে তিতা। ঢাকা শহর থেকে যদি ভিআইপি রেস্টুরেন্ট থেকে যদি তার জন্য বিরিয়ানিও আনা হয়, বলবে ভালো লাগে না। ও এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই যে জ্বরাক্রান্ত রূপটা বলে মিষ্টি ভালো লাগে না, মিষ্টা তিতা লাগে। ঢাকা থেকে বিরিয়ানি আনছে, বিরিয়ানিও ভালো লাগে না। আসলে কি বিরিয়ানির দোষ, মিষ্টির দোষ না, তার মুখের স্বাদের মধ্যে দোষ? তেমনি ভাবে আপনার আমার দিলের মধ্যে কোরআন ভালো লাগে না, দ্বীনের আলোচনা মজা লাগে না, যিনি কথা বলতেছেন তার দোষ না, আয়োজক বিন্দুর দোষ না, পরিবেশের দোষ না, ভালো না লাগার কারণ হলো আপনার আমার দিলটা নষ্ট হয়ে গেছে, দিলটার মধ্যে পছন্দ রয়ে গেছে। এলাকার মুসলমান, দিলের মধ্যে নষ্ট কেমনে আইসা যায়, দিলের মধ্যে পছন্দ কেমনে আইসা যায়? বান্দা যখন দুনিয়াকে প্রাধান্য দিয়া গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, এই গুনাহের কারণে দিলটা রোগাক্রান্ত হয়ে যায়। রোগাক্রান্ত হয়ে যাওয়ার পরে কোরআনের আলোচনা তার কাছে ভালো লাগবে না, ভালো কথাগুলো তার কাছে ভালো লাগবে না, পরকালের বিষয়গুলো তার দিলের মধ্যে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, ও আমার ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। শুধু এটাই না, না না, আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও পৃথিবীর মানুষ, ও আমার গোলামেরা, তোমরা যে বাজারে আছো, প্রত্যেকের উচিত হইল তোমরা প্রত্যেকের একটা কাজ করবা। কাজটা হলো তোমরা আগামী দিনের জন্য কি করতেছো, কি কামাই করতেছো, এই জিনিসটা তোমরা প্রত্যেকেই নিজে নিজে চিন্তা করে দেখবা। আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের একটা জিনিস দায়িত্ব হলো, তার উচিত হইল সামনে দিনের জন্য সে কি করতেছে এটা একটু চিন্তা ভাবনা করবে এবং দেখবে। এলাকার মুসলমান, এই যে সামনে দিনের বিষয়টা দেখবে, সামনে আপনার আমার ভয়াবহ কোনো কার্যক্রম দিন আপনার আমার সামনে আছে না নাই? নাই।
আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই মৃত্যু নামক বস্তুর মুখামুখি আপনি আমি হব কি হব না? হব না? অবশ্যই আপনি আমি হব। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করতে চায়, সে যদি আকাশ পানেও চলে যায়, যেখানেই চলে যাক না কেন, সে চলে যাওয়ার কারণে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না। ওয়ালাকার মুসলমান, আল্লাহ এই জন্য বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জন্য তুমি কি করতেছো, পরকালের জন্য কি করতেছো, এইটা নিয়ে একটু ভাবো, চিন্তা করো। কারণ পরকাল নিয়ে কেন ভাববা? দুনিয়াতে দেখতেছো তোমার বাবা তোমার আপন, তোমার সন্তান তোমার আপন, তোমার বন্ধু তোমার বড় আপন, তুমি যাদের সাথে চলাফেরা করো, ঘোরাফেরা করো, তারা বড় আপন। কিন্তু না, এমন একদিন আসবে যেই দিন তোমার পিতা তোমার আপন থাকবে না, তোমার সন্তান তোমার আপন থাকবে না, তোমার বন্ধু তোমার আপন থাকবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন একটা ভয়াবহ দিন আপনার আমার সামনে আছে, যেদিন ভাইয়ের থেকে ভাই পলায়ন করবে, বাবা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে মা পলায়ন করবে। অথচ দুনিয়াতে দেখা যায় একজন মা তার সন্তানের জন্য জীবন দিতে পর্যন্ত পরোয়া করে না। একজন মার সামনে যদি অফার দেওয়া হয়, তুমি যদি তোমার জীবনটা দিয়ে দাও, তাহলে তোমার সন্তানকে বাঁচিয়ে রাখবো, মারবো না। অন্যথায় তুমি তোমার জীবন যদি চাও, তোমার চোখের সামনে তোমার সন্তানটাকে জবেহ করে টুকরো টুকরো করা হবে। দুনিয়ার একজন মা বলবে ও মানুষ, ও সন্ত্রাসী বাহিনী, তোমরা আমার চোখের সামনে আমার সন্তানকে মারবা, এটা বরদাস্ত করতে পারবো না। শুধু এটাই না, একটা লাঠি আঘাত করবো, আমি মা বরদাস্ত করতে পারবো না। আমার সন্তানের জীবনের বিনিময়ে আমি বেঁচে থাকবো, এমনটা হতে পারে না। বরং আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলো, এরপরেও আমার আদরের সন্তানটার গায়ে একটা লাঠির আঘাত তোমরা করবা না। কিন্তু ওই দিন, ভয়াবহ দিন যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম বর্ণনা করেন এই ভয়াবহতার কারণে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না।